বিশ্বকাপের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে টি-20 থেকে অবসর ঘোষণা দেন রোহিত শর্মা। এটা অনেকটা অনুমেয়ই ছিল। রোহিত এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার নতুন জল্পনা কে হচ্ছে ভারতের নতুন টি-20 অধিনায়ক। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হর্ষা ভোগলকে বিরাট কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-20 ক্রিকেটের বাটন। সেই পথে হাঁটলেন রোহিত। বিরাট কোহলির ঘোষণার ঠিক 120 মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বললেন, এটাই ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-20 খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। টি-20 থেকে অবসর নিলেও অবশ্য একদিন ও টেস্ট ক্রিকেটে তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত কোহলি অবসরের পর প্রশ্ন উঠছে কে হতে পারেন ভারতের নতুন টি-20 অধিনায়ক। ভবিষ্যতে কার হাতে দায়িত্ব থাকবে টি-20? এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছে ভারত দলের। তবে তাদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এছাড়া ঋষভ পন্ট, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে। ঘরোয়া টুর্নামেন্টে আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে পান্ডিয়ার। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। বল হাতেও ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছেন জরুরি সময়ে। সব মিলিয়ে রোহিতের পর অধিনায়কের দায়িত্বটা হার্দিক পান্ডিয়ার পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আপনার মতে ইন্ডিয়ার ক্রিকেট টিমের কে অধিনায়ক হতে যাচ্ছে? এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন।